যার যার খেতে ইচ্ছে করে এখনই চলে আসো। দেখো মজাদার এই নাস্তাটা আমার মতন কে কে বানাতে চাও, খেতে চাও, চলে আসো আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রান্নাঘর। আম্মুর রান্নাঘরে আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি, সেই স্বাদের মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে দেখো আমি আধা কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর আধা কাপ আমি আটা নিব। দুই আটা আর চালের গুঁড়া দিয়ে আমি নাস্তাটা তৈরি করব। আর লাগবে হলো আমার, এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা আর একটা ডিম। এই নাস্তাটার জন্য এইগুলো লাগবে আমার। আর এখানে আমি আরও আধা কাপ আটা নিয়ে নিচ্ছি। এই দেখো আরও আধা কাপ আটা নিয়ে নিলাম। আটা আর চালের গুঁড়ো একসাথে মিক্স করে নিব। আটা চালের গুঁড়ো একসাথে মিক্স করে নিব, আর সাথে একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এই নাস্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, একদম তেল ছাড়া অয়েল ফ্রি নাস্তা। যারা তেল না খেতে চাও তাদের জন্য এই নাস্তাটা আজকের একটু ইউনিকভাবে আমি বানাচ্ছি। সবাই সব রকম করে বানায়, আজকে আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। এই নাস্তাটা একবার হলো ট্রাই করবে আমি যেভাবে করতেছি। আর সাথে একটু খাবার সোডা দিয়ে দিলাম অল্প একটু, দেখো অল্প পরিমাণের খাবার সোডাটা অবশ্যই একটু করে দিবে। আর একটু আমি কুসুম গরম পানি এটার ভিতরে অ্যাড করব, যেহেতু শুকনা চালের গুঁড়া তাই একটু কুসুম গরম পানি ব্যবহার করব এখন। তাহলে আমার এটা পারফেক্টভাবে হবে, না হয় সুন্দর হবে না। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। দেখো আমরা বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় এই রেসিপিটা তৈরি করে খেতে পারি, একদম তেল কম ছাড়া, তেল ছাড়া, ফ্রি অয়েল। হ্যাঁ, এভাবে যদি আমরা নাস্তা করি, বাচ্চারা বড়রা সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই ডিম দিয়ে এই মজাদার নাস্তাটা। দেখো আস্তে আস্তে করে করে নিচ্ছি, যেহেতু একবারে দিতে গেলে হয়তো কম বেশ হয়ে যেতে পারে, এটার জন্য অল্প অল্প করে দিয়ে আমি নাস্তাটার জন্য রেডি করে নিচ্ছি। দেখো আর একটু পাতলা করতে হবে আমার ডোটা আর একটু পাতলা করতে হবে, এটার জন্য আরেকটু পানি নিয়ে নিলাম। এইরকম নাস্তা বাচ্চারা কিন্তু, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। এইভাবে আমি যেভাবে তৈরি করতেছি এইভাবে তোমরা একবার হলো ট্রাই করবে এই নাস্তাগুলো, একটু ইউনিকভাবে। আমি একটু অন্যরকম করে এই নাস্তাটা ট্রাই করতেছি। দেখো একদম ডোটা রেডি। এখন আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এটাকে একটু ঢেকে রেখে দেবো এক পাশে। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখানে আমি ডিমটা রেডি করে নিই, যেহেতু পেঁয়াজ একদম সব কিছু কেটে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে আমি ডিমটা ফেটে রেখে দিব, যেহেতু এই ডিমটা আমার লাগবে এই নাস্তাটার ভিতরে। যদি তোমরা ডিম পেঁয়াজটা না দিতে চাও তাহলেও চলবে, কিন্তু ডিমটা পেঁয়াজটা দিয়ে করলে মজা লাগবে বেশি, তার জন্য। দেখো এখন পেঁয়াজটার সাথে এরপরে মিশিয়ে নিলাম। আমরা চাইলে এটা কিন্তু ওটার ভিতরে মিক্স করতে পারতাম, কিন্তু করব না, এটা একটু অন্যরকম করে বানাবো, তাই আমি এভাবে বানালাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। আমাদের সব কিছু রেডি, চলো চলে যাই রেসিপিটা তৈরি করতে। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি একটু হালকা তেল ব্রাশ করলাম। এটা যদি নাও করো তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু একটু তেল ব্রাশ করে নিলে ভালো হয়, তাই একটু তেল ব্রাশ করে নিলাম। এই দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন 1 চামচ করে দিয়ে দিব, আর সাথে একটা দিয়ে একটা নাস্তা বসিয়ে দিলাম।
আমি চেয়েছিলাম 2টা 3টা করে দিব, এখন দেখি না একটাই বড় হয়ে গেছে। তাই এরকম একটা একটা করে আমরা বানিয়ে নিব। সাথেই থাকো, দেখি কি অবস্থা। এখন দেখো হয়ে গেছে একটা আমার। এখন আমি এটা একটু উল্টিয়ে দিব। এই দেখো, তাহলে উল্টিয়ে দিলে আমার কি হবে, উপরটাও সুন্দর মতন ভাজা হয়ে যাবে এই নাস্তাটা। এখন এই পাশটা ভাজা হয়ে যাবে। দেখো এই পাশটা এখন হয়ে গেছে। এই দেখো একদম রেডি। এখন তেল ছাড়া এই নাস্তাগুলো এক এক করে সবগুলো নাস্তা আমি এভাবে বানিয়ে নিব। আরও একটা দিয়ে দিলাম। সাথে ডিম। এখন ঢেকে দেব। দেখো সেম একইভাবে এটাকেও বানিয়ে নিলাম। এরকম করে সবগুলো বানিয়ে নিব। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো আরেকটাও দিয়ে দিলাম। এখন আবার একই রকম করে ঢেকে দিব। দেখো এটাও সেম ভাবে এই যে এখন উল্টে দিব। দেখো একটাও হয়ে গেল সুন্দরভাবে। দেখো কত সুন্দর নাস্তাটা। এই নাস্তাটা কিন্তু আমরা সকালের নাস্তায়, রাতের ডিনারও করে খেতে পারবো এভাবে হেলদি টেস্টি। একদম অল্প উপকরণে মাত্র 10 মিনিট হাত থাকলে আমরা এই মজাদার টেস্টি হেলদি অয়েল ফ্রি নাস্তাটা তৈরি করে নিতে পারবো। এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিব। এই দেখো হয়ে গেল আমার টেস্টি হেলদি মজাদার একটি নাস্তা। কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি জানাবে। রাতের ডিনারে সকালের নাস্তা এই মজাদার নাস্তাটা আমরা খেতে পারবো। দেখো একদম সফট নরম, একদম কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আমরা দুপুরে না সরি সকালের নাস্তায়, সন্ধ্যা বিকেলে বাচ্চাদের টিফিনও আমরা এই রেসিপিটা দিতে পারবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়েলকাম আমার চ্যানেলে।